নির্বাচনে সবসময় আমরা দেখি বিগত সময় যে নির্বাচনগুলো জাল ভোট, কারচুপির ভোট, নানান অভিযোগ আসে। আসলে এবারের নির্বাচন বলছে যে ইতিহাস সেরা নির্বাচন হওয়ার কথা বলছেন সরকার, কিন্তু সেই মাঠ কি তৈরি হয়েছে? প্রশাসনের যে নিরপেক্ষতার জায়গা, নিরপেক্ষতা নিয়ে অভিযোগ ছিল, কোন কোন দলের কেউ কেউ বলছেন যে তাদের করে নিতে হবে প্রশাসনকে, সেই জায়গাগুলো বা লেভেল প্লেইং ফিল্ড কি নিশ্চিত হচ্ছে কিনা, হয়েছে কিনা? ডেফিনেটলি এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, এবং মিশ্র প্রতিক্রিয়া তৈরি হবার জন্য অনেক উপাদানও আছে, ফলে এটার পক্ষে বিপক্ষে দুই দিকেই কিছু পয়েন্ট আছে। আমরা এখনো একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার জন্য, নিশ্চিত হবার জন্য যে পরিবেশ, সেটা পাইনি, এটা এক কথায় বলা যায়। কেন পাইনি সেই ব্যাখ্যা দিচ্ছি। দেওয়ার আগে দু একটা জিনিস একটু রেসপন্স করতে চাই আগে বলা বক্তব্যের মধ্যে। যে এই যে ভোটার ট্রান্সফার নিয়ে আজিজ ভাই কিছু কথা বলেছেন, এবং ফয়েজ ভাই বললেন যে একটা দল গবেষণা করে যদি বের করে যে এখানে তাদের কত গ্যাপ আছে, গ্যাপ পূরণ করব, এটা তারা এই গবেষণাটা করেছে, অন্য দলের নেই। আসলে এইখানে নির্বাচনে কত ভোটের গ্যাপ আছে, সেই গ্যাপ পূরণ করার জন্য ভোটার ট্রান্সফারের উদ্দেশ্য সেটা না। জামায়াত ইসলাম, আমি বলি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের আসন নিয়ে সবচেয়ে বড় অভিযোগটা এবং আলোচনা এসছে। তো জামায়াত ইসলাম ওইখানে কখনোই ইহকালে এমন কোনো ভোট পায় নাই যেই ভোটটা দ্বিতীয় তৃতীয়র কাছাকাছি আসতে পারে। সুতরাং ওই গ্যাপ পূরণের আশা নিয়ে স্ট্র্যাটেজিক্যালি কোনো গবেষণা করে এনেছে তা না। এটা হলো গিয়ে নির্বাচনের সময় অনেক প্রার্থীরা মাসলম্যান ভাড়া করে না, যে নির্বাচনের সময় তার প্রভাব বিস্তার করার জন্য বিভিন্ন কেন্দ্রে মহড়া দেওয়ার জন্য থাকতে হবে, যেখানে যেখানে প্রতিপক্ষ ভালো করবার সম্ভাবনা আছে ওই কেন্দ্রে গোলযোগ করতে হবে যাতে ভোটাররা দৌড়ে চলে যায় আর ফেরত না আসে, অথবা এটা স্থগিত হয়। এসব তো পুরনো স্ট্র্যাটেজি, বাংলাদেশের নির্বাচনে কম বেশি সব অনেকেই অতীতে করেছে। সেরকম মাসলম্যান ভাড়া করা, অথবা দরকার হইলে গোলাগুলি বা সন্ত্রাস করা, সেই পর্যন্ত এটা রিচ করে। ঠিক এইটাকে আমি বলি এটা হলো দলীয় ভোটার কর্মী বাহিনী ভাড়া করার মতো। তারা দেখেছে যে টার্গেট করেছে যে আমির, ওনাকে নির্বাচনে বিজয়ী করতেই হবে, কিন্তু ঢাকায় জামায়াতের নির্বাচিত হওয়াটা এত সহজ নয়, এটা জামায়াতও বুঝে। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। কিন্তু আমির যদি নির্বাচিত না হয় তাহলে তো ইজ্জত থাকে না। সেই জন্য সিলেটে ওনার অবস্থা আরো খারাপ, আগে যে নির্বাচন করেছে সেখানে অবস্থা আরো খারাপ। ঢাকার একজন প্রার্থী, জামাতের প্রার্থী বলছে যে ঢাকায় অন্য কোনো দলকে তারা অবস্থান নিতে দিবে না। হ্যাঁ, সেটা তো বলতেই পারে, রাজনৈতিক দল, এটা তো সবাই যারা নির্বাচন করে প্রত্যেকে আশা করে যে আমি সবগুলোতে জিতবো, সবাই মনে করে আমি 300 আসনে জিতবো। সেটা কথা না, কথা হচ্ছে গিয়ে তখন ওরা এইখানে হাজার হাজার কর্মীকে এইভাবে অন্য জায়গা থেকে ট্রান্সফার করে এইখানে এনেছে। ধরেন আপনার একটা আসনে যদি 1000 কেন্দ্র থাকে, প্রতি কেন্দ্রে 4 জন করে যদি হিসাব করে সে 4000 কর্মীকে এনেছে ভোটার বানিয়ে। এই 4000 কর্মী পুরো ইলেকশনের সময় ভোটের ক্যাম্পেইন, ভোট চাইতে যাওয়া, বেহেস্তের টিকিট বিক্রি করা, নারীদেরকে এনে তাদেরকে দেয় যে সাধারণ জনগোষ্ঠী যারা ধর্মপ্রাণ মুসলমান নারী, তাদেরকে একটা হেজাব একটা বোরকা বা হিজাব উপহার দিল, যেটা আপা বললেন যে বোরকা হিজাবের কাপড় এত আমদানি হয়েছে, এটা সব আমদানি হয়েছে শুধু যে ওই কারচুপি বর্ণ কিছু করবার জন্য, সেটা নাও হতে পারে। এইটা একটা উপহার হিসেবে, ভোটের উপঢৌকন হিসেবে কোনো কোনো গ্রুপ দিচ্ছে বলে এরকম প্রচারণাও আছে। তারা গিফট আকারে বা তাদেরকে সহায়তা করছে, যে সে ধর্মপ্রাণ নারী, সে তো বোরকাটা কিনতে তার কষ্ট হয়, তাকে একটা বোরকা গোপনে দিয়ে আসলো, সে খুশি হয়ে গেল। এইটাও ভোটের বাজারে ব্যবহার হচ্ছে। সেই ক্ষেত্রে ধরেন ওইখানে ওই কর্মীদেরকে ভোটার বানিয়ে আনা হয়েছে মূলত প্রচারণায় একটা আবহ তৈরি করা, প্রভাব বিস্তার করা, তাদের পক্ষে কাজ করা, এবং প্রতিপক্ষ যদি বেশি শক্তি প্রদর্শন করে সেটাকে নিউট্রালাইজ করতে অবস্থান নেওয়া, এবং যে কোনো উপায়ে রিলিজিয়াসলি তারা এরকম নেয় যে আমাকে এখানে দাঁড়াতে হবে। এইটা হইল মূল উদ্দেশ্য। ফলে এই উদ্দেশ্য নিয়ে যারা এইভাবে ভোটার ট্রান্সফার করে, তার এখানে বাড়ি না থাকা সত্ত্বেও, এখানে স্থায়ীভাবে না থাকা সত্ত্বেও, এটা নৈতিকতার বিচারেও অনৈতিক, আইনের বিচারে আপনি হয়তো ধরতে পারবেন না। আমরা বলছি নৈতিকতার প্রশ্নে, যারা নীতি কথা বলবে, রাজনীতিতে ভালো ইতিবাচক পরিবর্তন চাইবে, তারা এই ট্রিকি কাজগুলো করছে, যে এই মুখোশটা এক্সপোজড হওয়া দরকার, শুধু সেটুকু আমরা বলছি এবং প্রশাসনের নজরে আনছি। সেকেন্ড ইস্যু যেটা, সেটা হচ্ছে নাসির পাটোয়ারির উপর যে ময়লার
কি ময়লা পানি ফেলেছে আর ডিম ফেলেছে। আমার মনে হয় নাসির পাটোয়ারি সফল হয়েছে, এটা তার চাওয়া ছিল, তার চাওয়া আরো বড় কিছু ছিল। আমি কিছুদিন আগে একটা টিভিতে এটা বলেছি যে ওর ওইখানে গিয়া নির্দিষ্ট কিছু জায়গায় গিয়ে প্রচারণা করার জন্য জায়গাটাকে সেট করা এবং যে ধরনের ভাষা ব্যবহার করে প্রতিপক্ষকে ইরিটেট করবার জন্য, তাতে আমার মনে হয় ওর প্রতিদিন সকালে একটা প্রার্থনা নিয়ে বের হয় যে বিএনপির কর্মীরা আমার একটু মারুক, আমার গায়ে একটু হাত তুলে না কেন ওরা। কিন্তু অসীম ধৈর্য নিয়ে ওই যে হাদিকে গুলি করবার পরে মির্জা আব্বাস তার কর্মীদের নিয়ে হসপিটালে গিয়েছিলেন, যেরকম ধৈর্যের পরিচয় দিয়েছেন, ঠিক এইখানেও তার কর্মীরা ওই রকম ধৈর্যের পরিচয় দিচ্ছে। নাসির পাটোয়ারির এগুলাকে তারা আমলে নেয়নি, যদি আমলে নিত তাহলে আরো খারাপ কিছু ঘটতে পারত, যেটা নাসির পাটোয়ারির জন্য সহানুভূতি তৈরি করত, নির্বাচনে বিতর্ক তৈরি করত। সেই জন্য মির্জা আব্বাসের মতো ঢাকা শহরে তার রাজনীতি, তার প্রভাব প্রতিপত্তি সবাই জানেন, এই ধৈর্যটা তিনি দেখিয়েছেন। আর ছোট্ট একটা কথা বলি, নেগেটিভ প্রচারণা, শাহান ভাই যেটা বলছেন, নেগেটিভ প্রচারণা বলতে, নেগেটিভ প্রচারণা নির্বাচনে হবে, প্রত্যেকে তার প্রতিপক্ষর দোষ ত্রুটি বের করে এবং সেটা দিয়ে তাকে ঘায়াল করবার চেষ্টা করে, এইটা যাতে মিথ্যা না হয়। আবার তার কাউন্টারও দিবে। এখন ধরেন একটা পক্ষ সারাক্ষণ অন্যের বিরুদ্ধে বলতেই থাকবে, সে এইটা আইডেন্টিফাই করে রেসপন্স করবে না? রেসপন্স করবে তো। একজন ভেস্তে টিকিট বিক্রি করতে থাকবে, আমি কি কাউন্টার দিব না? একজন এরকম রাজনৈতিক ভোট নেওয়ার জন্য উপঢৌকন নিতে থাকবে, আমি কি রেসপন্স করব না? একজনের ধর্মের অপব্যবহার করতেই থাকবে, আমি রেসপন্স করব না? একজন আমাকে ঢালাওভাবে চাঁদাবাজ দখলদার বলতেই থাকবে, আমি দিকের রাজাকার বলতে পারবো না? তাহলে এই যে তারেক রহমানের যে রেসপন্সটা, এই রেসপন্সটা জামায়াত ইসলাম ইনভাইট করেছে। সুতরাং জামাত ইনভাইট করেছে, তার রেসপন্স তারেক রহমান দিয়েছে, আবার জামাত দিবে। এইটা যেন সীমা লঙ্ঘন না করে এবং সহিংসতা সংঘর্ষের রূপ না নেয়। আমরা উভয়ের পক্ষের কথা শুনে আমরা জাজমেন্ট করে নিব, আমরা যোগ বিয়োগ করে নিব যে কার কথায় কতটা ভিত্তি আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা। জনগণ তার ভিত্তি তার সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। সুতরাং নেগেটিভ কথা বলতে পারবে না, এটা আমি মনে করি না।